ইসলাম আমাদের ধর্মীয় ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে। আমরা বগুড়ার মাটি থেকে আপনাদেরকে বলতে চাই, বগুড়ার মাটিতে সহ বাংলাদেশের মাটিতে ইসকনের কোনো জায়গা না। পাশাপাশি আমরা বলতে চাই, আমরা 2024 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কোন অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। ভারতের দালালেরা যদি, ভারতের ইন্ডিয়ার এবং দিল্লির দালালেরা যদি আমাদের সাথে প্রভুত্ববাদ সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশের মাটিতে দিল্লির দালালির কোনো ঠিকানা নাই। পাশাপাশি আমি শোকাহত পরিবারের প্রতি শোক সন্তুষ্ট প্রকাশ করছি। পাশাপাশি মসজিদপুর দরবার শরীফে যারা আবার নতুন করে বাবরি মসজিদের আওতায় আমার এক ভাই বললো, যেরকম ভাবে মিডিয়াতে গত 2-3 দিন আসছে যে অযোধ্যার মতো আবার আজমির শরীফ নিয়ে একটি হাইকোর্টে রিট হয়েছে, আবার হাইকোর্টে রিট হয়েছে যে এখানে কি ছিল, মন্দির ছিল। আজকে যদি বাংলাদেশে এই ইসকন বড় হতে 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 যদি আমাদের বাইতুল মুকাররমকে দাবি করে বসে, তখন আমরা কি করব? ঠিক কিনা বলেন? আমাদেরকে সচেতন হতে হবে। তোমরা মাজার থেকে তোমরা যে সকল ওরসের ছাগল গরু মহিষ চুরি করেছো, তোমাদেরকে বলতে চাই, তোমরা তো তাহলে বলাৎকারের সাথে আরেক নাম, তোমরা চোর বাহিনী। তোমরা যদি চুরি করতে চাও তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। চুরি করার কিন্তু দরকার তোমাদের। আমরা তাদেরকে সেদিন ধরে ধরে প্রশাসনের কাছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা থেকে তাদের নামে মামলা করা হবে। হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক আইনজীবীকে হত্যা, মসজিদে ভাঙচুর এবং ধর্মীয় স্রোতে জঙ্গি সন্ত্রাসী কর্তৃক মসজিদপুর পাক দরবার শরীফে হামলা ও লুটপাটের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বে ইসলাম প্রচারে আল্লাহর ওলিদের ভূমিকা, আল্লাহর ওলিদের গুরুত্ব অপরিসীম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করলেন, যে আল্লাহর ওলিরা সুফিবাদ প্রচার করলেন, সেই আল্লাহর ওলিদের দরবার, সেই আল্লাহর ওলিদের মাজার, সেই আল্লাহর ওলিদের দরবার এবং মসজিদ ভাঙচুর করছে ধর্মীয় স্রোতে। এরা কারা? এদেরকে চিহ্নিত করার দরকার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসকন শুধু মসজিদে ভাঙচুর করেছে, কিন্তু ইসকন মসজিদে আগুন দেওয়ার সাহস পায় নাই। কিন্তু আজকে দাড়ি টুপি জুব্বা পাকিয়ে নিয়ে এরা মসজিদে হামলা করেছে, কোরআনে আগুন দিয়েছে, মসজিদে আগুন দিয়েছে, মসজিদে মেহরাবে আগুন দিয়েছে। এরা প্রমাণ করতে চায়, এজিদ যেরকম খানায়ে কাবাতে আগুন দিয়েছিল, এজিদ যেরকম মদিনাতুল মুনাওয়ারায় আগুন দিয়েছিল, এই এজিদের দোসররা আজকে দরবারে হামলা করে, মসজিদে হামলা করে জানান দিয়েছে এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা হলো এজিদের দোসর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আপনারা জানেন ইসকন ভেতর থেকে গোপনীয় ভাবে হামলা করেছে, কিন্তু এই জঙ্গি বাহিনী দাড়ি টুপি জুব্বা নিয়ে প্রকাশ্যে শুধু দরবারে হামলা করে নাই, দরবারের গরু, দরবারের ছাগল, দরবারের ডেক্সি এবং দরবারের সবকিছু লুণ্ঠন করেছে। তার মানে বোঝা যায় এদের কাছে কোনোদিনও ইসলাম তো দূরের কথা, মানুষের জানমাল পর্যন্ত নিরাপদ নয়। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আপনারা জানেন দেশের পরিস্থিতি পরিবর্তনের পর থেকে আমরা এদেশে 24 স্বাধীনে আমরা রক্ত দিয়েছি, আমরা সুন্দরভাবে বাঁচার জন্য। 24 আমরা রক্ত দিয়েছি,
এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা 24 রক্ত দিয়েছি এদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য, কিন্তু দেখা যায় এক শ্রেণীর লোক প্রশাসনের কাছে গিয়ে কান্নাকাটি করে আমাদের সুন্নি মাহফিলগুলো বন্ধ করার পায়তারা করেছে এবং বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের আলতাফুন্নিসা খেলার মাঠে বড় একটি মাহফিল ছিল, এই জঙ্গি বাহিনী তারা প্রকাশ্যে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে কান্নাকাটি করে এই মাহফিলকে তারা বন্ধ করেছে। আমরা এখান থেকে জানান দিতে চাই, সুন্নিরা কখনো রক্ততে বিশ্বাসী নয়, সুন্নিরা কখনো অস্ত্র বিশ্বাসী নয়, সুন্নিরা আল্লাহর নবীর প্রেম, আউলিয়া কামের প্রেমের মাধ্যমে এদেশে ইসলাম সুফিবাদের কাজ করতে চায়। আরেকটি বার যদি কোন দরবারে হামলা করা হয়, আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। সেই সাথে আমরা বলতে চাই, এই দেশে এত প্রশাসন থাকা সত্ত্বেও এই দেশের প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাবোধ রেখে বলছি, এত প্রশাসন থাকা সত্ত্বেও গুটি কয়েক জঙ্গি বাহিনী কিভাবে মুর্শিদপুরে হামলা করার সাহস পায়, আমরা অনতিবিলম্বে বগুড়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এইসব দাড়ি টুপি জুব্বার নাম দিয়ে যারা জঙ্গিপনা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এবং আগামীতে আর যদি শুধু তাই নয়, আমরা আরেকটি নিউজ পেয়েছি, ভারতের হিন্দুত্ববাদীদের মাধ্যমে আজমির শরীফকে দখলের চেষ্টা করছে। তারা দাবি করছে আজমির শরীফে নাকি মন্দির ছিল। আমরা বলতে চাই, আজমির মন্দির নয়, এই সারা বিশ্ব মুসলমানদের প্রত্যেকটা মুসলমানদের জায়গা করে দখল করে তোমরা মন্দির করেছো। আমরা বলতে চাই, যদি খাজা মঈনুদ্দিনের মাজারের দিকে আরেকটি বার চোখ তুলে দেখাও, তোমাদের চোখকে উপড়ে ফেলা হবে। যদি খাজা মঈনুদ্দিনের মাজারে হামলা করো, তোমাদের হাত ভেঙে ফেলা হবে। যদি খাজা মঈনুদ্দিনের মাজারের দিকে অগ্রসর হও, তোমাদের পা ভেঙে ফেলা হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম যেদিন কারবালার ময়দানে যুদ্ধ হলো, ওই দিনে ইসলাম দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি হলো হোসাইন ইসলাম, আরেকটি হলো ইয়াজিদ ইসলাম। আমরা যারা সুন্নি সুফি তরিকতপন্থী, আমরা হলাম হোসাইন ইসলাম, আমরা ইমাম হোসাইনের ইসলাম পালন করে থাকি। আমরা মাজার জিয়ারত করব, আউলিয়া কিরামের মাজার জিয়ারত করব, আউলিয়া কিরামের মাজার থাকবে, মিলাদ কিরাম থাকবে, সুফিবাদ থাকবে। কোরআন সুন্নাহর আলোকে মানুষ সুফিবাদ প্রচার করবে, এটাই আমাদের স্বাভাবিক। আমরা বগুড়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে জানাইতে চাই, যারা মুর্শিদপুর দরবারে হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এবং যে চোরেরা গরু চুরি করেছে, ছাগল চুরি করেছে, মসজিদে হামলা করেছে, দরবার শরীফে হামলা করেছে, ভিডিও ফুটেজের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে ফাঁসি কার্যকর করতে হবে।